তাহলে অভিযোগ শুনতে হবে বিধায়কের কাছ থেকে উদ্ধার হচ্ছে এতগুলো ত্রিপল। আমার ত্রিপল দরকার নেই, যার দরকার মানুষকে বলবো মানুষ আপনারাই হুজুক তোলেন, আপনারাই ডিম মারেন, আপনারাই এবার ত্রিপল জোগাড় করে নেবেন। প্রতিবেদনটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্রতিটি দর্শক বন্ধুর কাছে অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করবেন নিজ নিজ জায়গা থেকে। এই কুণাল ঘোষ ব্যক্তিটি হলেন বা রাজনৈতিক ব্যক্তিত্বটি হলেন ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়। কারণ কুণাল ঘোষের বর্ণময় জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে বা এমন অনেক ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তিনি, যেটা গোটা বাংলার মানুষও জানে। সেই জায়গা থেকে কুণাল ঘোষ হয়তো একটু অতি সাবধানী হয়ে উঠেছেন এবং সে কথা কুণাল ঘোষ নিজেও বারবার বলেছেন। কারণ তিনি তার জীবনে স্বর্গও দেখেছেন, অর্থাৎ সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। আবার এই কুণাল ঘোষই তার জীবনে নরকও দেখেছেন, যখন তিনি তার 3.5 বছর জেলে বন্দি দশায় কাটিয়েছেন। ফলে কুণাল ঘোষের একটা সিক্স সেন্স হয়ে গিয়েছে, তিনি হয়তো আসন্ন বিপদ আগে থেকেই অনুধাবন করতে পারেন বা তার গন্ধ পান। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই কুণাল ঘোষ এদিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার এলাকার, অর্থাৎ তিনি যে এলাকার বিধায়ক, সেই বেলেঘাটার মানুষজনকে কিছু বার্তা দিয়েছেন, যা অত্যন্ত সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ। যে তার বাইরের চেয়ে ঘরের শত্রুই বেশি, বাইরের শত্রু তো আছে, ঘরের শত্রুও বেশি। আর সেই জায়গা থেকে আরো একটি নতুন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তার পুরো বক্তব্যটাই শোনাবো, তার আগে প্রেক্ষিতটা একটু আপনাদের বলে রাখি। এদিন কুণাল ঘোষের বক্তব্য শুনলেই আপনারা বুঝতে পারবেন তিনি একটি আশঙ্কা প্রকাশ করছেন এবং বড়সড় আশঙ্কা। সেটা হলো তার বিরুদ্ধে আবার চুরির অভিযোগ উঠতে পারে। তিনি সেই বদনাম বা দুর্নাম নিতে চান না। দেখুন, আপনারা সবাই জানেন রাজ্যে রাজনৈতিক পালাবদল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 15 বছর শাসনকালের অবসানের পর বর্তমানে বিজেপি ডবল ইঞ্জিন সরকারের প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু এই রাজনৈতিক পালাবদল কেন ঘটল তার অনেক কারণ আছে, সেগুলো রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাখ্যা করেছেন, রাজনীতিবিদরা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে অন্যতম একটি কমন এবং বড় কারণ হলো ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে, বিশেষ করে শেষ 5-7 বছরে। শুধু শিক্ষক নিয়োগ নয়, সরকারি ক্ষেত্রে সর্বত্রই দুর্নীতির অভিযোগ উঠেছে। বড় বড় রাঘব বোয়াল নয়, ছোটখাটো চুনো পুটিও এই চুরির দায় অভিযুক্ত। এবং আগের সরকারের ভালো দিকগুলো, অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প ছিল, যেগুলো বিশ্বের দরবারেও সমাদৃত হয়েছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা চরম সমালোচক তারাও অস্বীকার করতে পারবেন না, এবং আমরাও তার ভালো দিকগুলো বিভিন্ন সময় তুলে ধরেছিলাম। কিন্তু তার মানে এটা নয় তৃণমূল আমলের দুর্নীতিগুলোকে আমরা সম্পূর্ণ অ্যালুপ করে গিয়েছিলাম, সেগুলোও আমরা তুলে ধরেছিলাম। কিন্তু আরও অনেক বিষয় ছিল যেগুলো হয়তো আমরাও জানতাম না, এখন ধীরে ধীরে সেগুলো প্রকাশ্যে আসছে। তো যাই হোক, সে আলাদা বিষয়। কারোর বিরুদ্ধে চাকরি চুরির মতো অভিযোগ, আবার কারোর বিরুদ্ধে সামান্য ত্রিপল চুরিরও অভিযোগ আছে। এবং সেই অভিযোগ যে পুরোটাই অমূলক তার নয়, তার যথেষ্ট যুক্তিও আছে এবং প্রমাণও আছে। তবে তার মাঝে এটাও ঠিক, তৃণমূল মানেই যে সবাই চোর সেটাও নয়। বরং যারা বঞ্চিত তৃণমূল, যারা আদি তৃণমূল, যারা কোণঠাসা তৃণমূল, যারা সত্যি দলটা আবেগ থেকে করতে এসছিল, তারাই শেষ কয়েক বছর শীর্ষ নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন, পাত্তাও পাননি, তাদের যোগ্যতার মূল্যায়নও ঘটেনি। এমন অনেক সৎ মানুষ সর্বস্তরে, বেশিরভাগই নিচু স্তরের, কিন্তু উপরের দিকেও শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো অনেক সৎ ব্যক্তিত্বও আছেন। এরকম উদাহরণ আপনি পাবেন। তো ঠিক সেই জায়গা থেকে তৃণমূলের যারা যারা ভালো আছেন, যারা যারা চুরি চামারি তোলাবাজি গুন্ডামির সঙ্গে যুক্ত নন, তাদেরকেও কিন্তু চোর চিটিংবাজ এই তকমাগুলো হালে শুনতে হচ্ছে এবং রাস্তা দিয়ে মাথা নিচু করে যেতে হচ্ছে। যদিও তার দায় তারা অভিযুক্ত নন, তাদের একটাই দোষ, তারাও তৃণমূল কংগ্রেসটা করতেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানেই জেনারেলাইজ করে দেওয়া হয়েছে তারা সবাই চোর, তৃণমূল মানেই চোর। তো ঠিক সেই জায়গা থেকে কিছু সৎ মানুষ বা যারা চুরি করেনি, তোলাবাজি করেনি, মস্তানি করেনি, তারাও সেই দোষে দোষী হয়ে পড়েছেন। তো সম্প্রতি আপনারা দেখবেন ডিম থেরাপি শুরু হয়েছে। শুধু যে যারা গ্রেপ্তার হচ্ছেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা নয়, এমন অনেকেই আছেন যারা হয়তো এই দোষে দুষ্ট নয়,
ভুলবশত হোক ইচ্ছাকৃত হোক, তাদের মধ্যেও অনেকে কিন্তু ডিম থেরাপির শিকার হয়েছে, শুনতে হচ্ছে। তো আপনারা জানেন এই যে বর্ষাকাল এসছে, ঘোর বর্ষা, এখনো 2-3 মাস চলবে সেই পুজো পর্যন্ত। তো প্রতি বছরই বর্ষায় শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের এমন অনেক প্রান্তিক মানুষ আছেন যাদের ভিটে মাটি সেই অর্থে নেই, ভালো ঘরদোর নেই, চালা ফুঁড়ে বৃষ্টির জলে ঘরের মেঝেও ডুবিয়ে দেয়। তো এরকম গরিব ও প্রান্তিক মানুষের জন্য ত্রিপলের ব্যবস্থা আছে সরকারের তরফে। আগের সরকারের আমলেও ছিল, এখনো আছে। তো নতুন করে সরকার আবার নোটিফিকেশন জারি করেছে যে এলাকায় যে দলের জনপ্রতিনিধি আছেন তাদেরকে ত্রিপল পাঠানো হবে, যাতে এলাকার দুস্থ মানুষ যাদের ঘর বাড়ি হয়তো ঠিকঠাক নয়, বৃষ্টির জল ঢুকে যাচ্ছে, তারা যাতে ওই ত্রিপল দিয়ে এই বর্ষার জল কোনো রকমে আটকাতে পারে। সেই জন্য সরকারের তরফে আবার ত্রিপল দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তো তেমন একটি নোটিশ সম্ভবত কুণাল ঘোষের কাছেও এসে পৌঁছেছে এবং কুণাল ঘোষ সরাসরি সেই ত্রিপল নিতে অস্বীকার করেছেন। তার যুক্তি কি? তার যুক্তি হলো তিনি সাম্প্রতিক অতীতে অর্থাৎ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একটি ঘটনার উত্থাপন করে তার অভিজ্ঞতার কথা শুনিয়েছেন, বলা ভালো তিক্ত অভিজ্ঞতার কথা। আপনাদের মনে থাকবে রাজ্য জুড়ে দেখা যাচ্ছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক, সাংসদ, প্রাক্তন মন্ত্রী, চুনোপুটি নেতা, এদের প্রত্যেকের একটি করে গোডাউন থেকে প্রচুর পরিমাণ ত্রিপল সহ অনেক কিছু উদ্ধার হচ্ছে। আমি ত্রিপল দিয়ে উদাহরণ দিচ্ছি, তাই ত্রিপল দিয়েই বলছি। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা সবাই ত্রিপল চুরি করেছেন এবং এই ধরনের নেতাদের বিরুদ্ধে থানাতেও অভিযোগ হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যেমন আমরা দেখতে পেয়েছি, আমি একটি উদাহরণ আপনাদের দেবো। চিরঞ্জিত চক্রবর্তী বারাসাতের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, এবার তিনি আর ভোটে দাঁড়াননি, এবার তাকে আর দল টিকিট দেয়নি এবং তিনি রাজনীতি থেকে একেবারে সরে গিয়েছেন। সেই চিরঞ্জিত চক্রবর্তীও কিন্তু ত্রিপল পেয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি যখন দেখলেন এই ত্রিপল নিয়ে নতুন করে সমস্যা তৈরি হচ্ছে, তিনি কিন্তু সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, সম্ভবত বিডিও অফিসে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে তিনি বিধায়ক থাকাকালীন তাঁর বিধানসভা বারাসাত এলাকাতেও ত্রিপল এসেছিল, তিনি কিছু ডিস্ট্রিবিউট করেছেন এবং কিছু ত্রিপল রয়ে গিয়েছিল, সেটি অমুক অমুক জায়গায় রাখা রয়েছে। এই ত্রিপল কিন্তু চুরি করার জন্য নয়। আবার এটাও ঠিক, এই ত্রিপল ফিপল বেমালুম তৃণমূলের কিছু নেতা বিক্রিও করে দিয়েছে, এই অভিযোগও সত্যি। কিন্তু তার পাশাপাশি এটাও সত্যি, অনেকে সেই ডিস্ট্রিবিউট না হওয়া ত্রিপল কোনো গোডাউনে বা পার্টি অফিসে বা কোনো ক্লাব ঘরে বা কোনো ঘর ভাড়া করে বা বিধায়ক অফিসে সেগুলো রেখে দিয়েছিলেন। সেগুলোর সঙ্গে হয়তো চুরির কোনো সম্পর্ক ছিল না, সঠিক সময় তারা হয়তো সেই ত্রিপলগুলো ফেরত দেননি সংশ্লিষ্ট দপ্তরকে, তো তারাও কিন্তু চুরির দায়ে অভিযুক্ত হয়ে গিয়েছেন। আর সেই আশঙ্কা থেকে কুণাল ঘোষ একটি যুক্তি খাড়া করে বলেছেন তিনি ত্রিপল নেবেন না। এলাকার মানুষ যাদের ত্রিপলের প্রয়োজন তাদের সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক অর্থাৎ যারা এই ত্রিপল ডিস্ট্রিবিউশন করেন সরাসরি যোগাযোগ করিয়ে দেবেন, আপনারা সেই অফিস থেকে গিয়ে ত্রিপল সংগ্রহ করুন। কিন্তু এমএলএ হিসাবে তিনি কাউকে ত্রিপল সরাসরি দেবেন না, সেই কারণে তিনি ত্রিপল নেবেন না। আশঙ্কাই একটাই, আবার যদি এই ত্রিপলের জন্য তাকে চোর অপবাদ শুনতে হয়। এবার আপনারা শুনুন সরাসরি কুণাল ঘোষ বিষয়টি নিয়ে ঠিক কি বললেন। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা সরকার থেকে এমএলএ হিসেবে পেয়েছি, নোটিশও পেয়েছি, এই যে বর্ষা ইত্যাদি যেগুলো চলছে, ভারী বর্ষণ ইত্যাদি, তাতে মানুষের আচমকা দরকার হলে যাতে ত্রিপল দেওয়া যায়, তো সেই জন্য কিছু ত্রিপল আমাদের বিধায়কদের দেওয়া হচ্ছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমেই সকলকে সবিনয় জানিয়ে দিচ্ছি, সেই ত্রিপল আমি তুলছি না, তোলাটা সম্ভব হচ্ছে না। এর আগেও আমি দেখেছি এই বন মহোৎসব যেটা বলা হচ্ছে, গাছ দেয়া হচ্ছে, তা আমি চিঠি পেয়েছি যে 1000 গাছ দেয়া হচ্ছে, এরপরে আমি চিঠি পেয়েছি 1000 2000 করে ত্রিপল দেয়া হচ্ছে, কিন্তু আমি সেই ত্রিপলটা নিচ্ছি না, সজ্ঞানে নিচ্ছি না। এতে হয়তো মানুষকে সেভাবে সাহায্য করতে পারবো না। মানুষ, একাংশের মানুষের রাজনৈতিক অপরিণত হুজুগের জন্য বাকি মানুষ কিন্তু এর জন্য সাফার করবেন। কারণ এবার ধরুন আমাকে 2000 ত্রিপল দেওয়া হলো সরকার থেকে, এই ত্রিপলটা আমি রাখবো কোথায়? আমি তো একদিনে 2000 ডিস্ট্রিবিউট করতে পারবো না, বা 2000ই লাগবে এটাও আমি বলতে পারছি না। ওটা এরকম হতে পারে যে আমার এলাকার যা গঠন সেটা 1000 লাগতে পারে, আবার যেটা গঠন সেটা 2500ও লাগতে পারে। তো আমাকে তো কোথাও একটা রাখতে হবে। তো দুদিন বাদে যদি আমাকে ধাপে ধাপে গোটা এরিয়ায় তো একসঙ্গে 2000 রিকুইজিশনও আসবে না, অত মানুষও তো একসঙ্গে এসে বলবেন না ত্রিপল দাও। তো তাহলে আমাকে তো সরকারের কাছ থেকে আমাকে বলা হচ্ছে নাম দিন কার হাতে আমরা দেব। এবার যদি আমি কারুর কাছে দিলাম, সে 2000 ত্রিপল নিয়ে এলো,
তো আমাকে তো এটা কোথাও একটা রাখতে হবে। আমাদের বাড়ির গ্যারেজে অমুক জায়গা ভাড়া করে অমুক জায়গায় পার্টি অফিসের কোণে কোথাও না কোথাও তো কাউকে রাখতে হবে। তো দুদিন বাদে তো আবার এইটাই উঠবে যে এমএলএর কাছে ত্রিপল কেন? তাহলে কি উনি বিক্রি করার জন্য রেখেছিলেন? আমার দরকার নেই, আমার জনসেবা আমি বদনাম নিতে যাবো কেন? ত্রিপলই তুলবো না। যার যার ত্রিপল লাগবে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করে দেবো, ওই অফিসারদের কাছে যান, সেই অফিসারদের অফিসে যান, সেখান থেকে পাবেন। এই যে একাংশের মানুষ যে অপরিণত কিছু আচরণ করলেন, কিছু লোক ভুল বুঝিয়ে দিল আর তাকে সঙ্গে সঙ্গে চোর বানিয়ে দিয়ে ডিম ছুঁড়ে আপনারা বললেন কেন ত্রিপল পাওয়া যাবে। আপনি বলুন, আপনার বাড়িতে যদি এখন 2000 ত্রিপল দেওয়া হয়, আপনি রাখবেন কোথায়? আপনি তো একসঙ্গে তো এটাকে আপনি ডিসবার্স করতে পারবেন না, ডিস্ট্রিবিউটও করতে পারবেন না। তা আমি পরিষ্কার আমার সিদ্ধান্ত হচ্ছে আমি বদনাম নেব না। আমি আজকে 2000 ত্রিপল পেতে পারি, তাতে আমি হয়তো 200 লোককে আমি খুশিও করে দিলাম, কিন্তু তারপরে আমি 1800 ত্রিপলটা এরমও হতে পারে। আর আজকের বৃষ্টি আমি এখন 2000 ত্রিপল আনলাম, এবার এরমও হতে পারে আজকে 30 জনের লাগছে, আগামীকাল 15 জনের লাগছে, আবার আগস্ট মাসের প্রথম সপ্তাহে হয়তো 300 জনের লাগবে। তো আমি তো এই 2000 একসঙ্গে তো আমি বিলি করে দিতে পারবো না। কোন এলাকায় কার কত লাগবে সেটাও আমার পক্ষে আগাম জানা সম্ভব নয়। অথচ আমি যদি সেটা রাখি তাহলে অভিযোগ শুনতে হবে বিধায়কের কাছ থেকে উদ্ধার হচ্ছে এতগুলো ত্রিপল। আমার ত্রিপল দরকার নেই, যার দরকার। এবার মানুষকে বলবো, মানুষ আপনারাই হুজুক তোলেন, আপনারাই ডিম মারেন, আপনারাই এবার ত্রিপল জোগাড় করে নেবেন। তো দর্শক বন্ধুরা, এই হলো বিষয়। ঠিক কি কারণে কুণাল ঘোষ এই ঘোর বর্ষাতেও তার এলাকার মানুষদের জন্য সরকারি ত্রিপল নিতে অস্বীকার করছেন, তিনি নিজেই সেটা জানিয়ে দিলেন। তবে তিনি এটাও জানালেন, যদি কোনো মানুষের সত্যি ত্রিপলের প্রয়োজন হয় তিনি সংশ্লিষ্ট দপ্তর বা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং সেই অফিস থেকে গিয়ে তারা ত্রিপলটি সংগ্রহ করে নেবেন। আসলে শুরুতে বলছিলাম না, কুণাল ঘোষ হলো ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পান এবং তার বাইরের চেয়ে ঘরের শত্রুই বেশি। তার আশঙ্কা অমূলক নয়, তার কথায় যথেষ্ট যুক্তি আছে। এমনিতেই বিনা কারণে ডিম খেয়ে গিয়েছেন, আর তিনি ডিম খেতে বা বিনা অপরাধে তিনি চোর বদনাম দিতে রাজি নন। তবে এক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত মতামত, যদি সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং জনপ্রতিনিধি তাদের মধ্যে কোনো একটা কমিউনিকেশন যদি করা সম্ভব হয়, আমি বিষয়টি জানি না, আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বলছি, যদি কোনোভাবে সংশ্লিষ্ট দপ্তর এমন কিছু একটা ব্যবস্থা করে যাতে ত্রিপলগুলো দিয়ে আসা বা নিয়ে আসা এরকম কিছু করা যায়, যাতে এই ত্রিপলের জন্য কাউকে শুধুমুধু চোর অপবাদ শুনতে না হয়, তাহলে গরিব মানুষগুলো উপকৃত হবেন এবং যারা সংশ্লিষ্ট জনপ্রতিনিধি সৎ, যারা আসলে ত্রিপল চুরি করতে চান না, তাদেরও কিন্তু কাজের সুবিধা হবে। তারা কুণাল ঘোষের মতো এমন আশঙ্কা করবেন না। তো দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানেই শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।